সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর হচ্ছে সকালবেলা উঠেছি আমি, সারা রাত কাল ঘুমাইনি। তার কারণ হচ্ছে মানে সারাদিন এত ধকল যাওয়ার পরও সারা রাত না ঘুমানোর কারণ এই যে আমাদের সুন্দরী মাসি আমাদের বাড়ি শুতে এসছে। চৌকিতে তো জায়গা কম, রাতে আমাদের সঙ্গে চলে এসছে আমাদের বাড়ি ঘুমাবে বলে। আর ওর ভীষণ জায়গা লাগে, ও এক জায়গায় শোয়াবে, চারিদিক মানে পুরো ইন্ডিয়াটা ঘুরতে থাকে, বুঝেছো? জামা কাপড় খুলিয়ে এই যে আমার ছেলের গেঞ্জি পরিয়ে দিয়েছি, ওটা অবিনাশের গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর এই যে সব জামা কাপড় রয়েছে, সকালবেলা উঠে আগে অনেক জামা কাপড় কেচেছি, জানো তো? এই যে এগুলো কালকে যা যা পরা হয়েছে সব, ওগুলো যেগুলো মোটামুটি কেচে দেওয়ার সেগুলো সব কেচে দিয়েছি। আর এখন ওর মাকে ফোন করলাম, ওর মা আমাদের মানে আমার বাপের বাড়িতে ঘুমাতে গেছে, এখানে জায়গারই হয়নি, ওখানে ঘুমাতে গেছে। আর ই করেছে আমি বললাম তাহলে আমাদের বাড়ি কিছু খাই দিই, তো তো অন্য কিছু খায় না, চাবি কি খাবে বাচ্চা মানুষ, ওটা ম্যাগি করে দিই, ম্যাগি খাবো। ম্যাগি খুব ভালোবাসে, তাই তো সোনামা? তাই তো সোনামা হচ্ছে ম্যাগি খুব ভালোবাসে। এবার দিয়ে আমাদের বাড়ি চলে আসবে। কালকে প্রথম বলছে কি রাতের বেলা কোনোদিন আমাদের বাড়ি ঘুমায় না, ফার্স্ট টাইম বলছে রাতের বেলা পিসির বাড়িতে কে ঘুমায়, তারপরে গায়ে হাত বুলানো, শ্বশুরি দেওয়া, মাথায় এরম এরম করা, এগুলো না করলে ঘুমাবে না। তারপরে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরেছি, তারপরে কত রাতে ঘুমিয়েছে। আর এই যে পায়ের মধ্যে পড়েছে যে ছম ছম ঘুরছে ফিরছে, ছম ছম করে আওয়াজ হচ্ছে রাতের বেলা। তারপরে আমাদের ঘরটা তো মোটামুটি ঠান্ডা হয় রাতে, রাতের দিকে আবার একটু পাখাটা কমিয়ে দিলাম। আর কালকের ফুল লাগিয়েছি, দেখো 40 টাকার ফুল, কিন্তু এর গন্ধটা আমার সেই লাগে, দারুণ লাগে, হেভি লাগে। তো ভালোই আনন্দ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় ভিডিওতে তো দেওয়াই আছে, কাল দেখবে তোমরা, যে কিছুই খেয়ে উঠতে পারিনি, যে একদম খেয়ে মানে আমার সহ্য হয় না, যেন আমি কিছুই খেয়ে উঠতে। কি শোনা মা, কি বলো? আগে ম্যাগি খাবা? হ্যাঁ চুড়ি এটা খুলবা, তাহলে তো এগুলো সব খুলতে হবে শোনা। এই সামনের গুলো না খুললে পিছনেটা খোলা যাবে না, টাইট হয়ে গেছে না। এই যে সামনে একটু থাক, মা আসুক, এটার উপর তো শোনা আমি কোথায় রাখবো হাড়িটারি গেলে। এই যে চুড়িটা, ও চুড়ি আছে তো এখানে রেখেছি, সব সব তোমাকে দিয়ে পাঠাবো। জামা, যে তোমার জামাগুলো সব রেখেছি, সব দিয়ে পাঠাবো, সব নিয়ে যাবা। হ্যাঁ এই তো তোমার চুড়ি, এই যে সব শোকেসের মধ্যে ভরেছে, এই যে এই যে এটা তোমার তো চুড়ি, এই যে হার। আমি তো ওখানে রেখেছিলাম না, ওখানে রেখে হারিয়ে না যায় সেজন্য আমি এখানে রেখেছি। যে পিছনেতে ঘড়ি টড়ি সব, তোমার এই যে ক্লিপ সব রেখেছি, তোমার চিন্তা নেই, আমি কিচ্ছু হারাই না বাবা, বুঝেছো? সব দেবো। ঘরটা পুরো জাম হয়ে গেছিলো, ঘরটা একবারে ধুয়ে মুছে। আর তোমাদের জানানোই হয় না, আজকে আমার বরের হচ্ছে হ্যাপি বার্থডে, জন্মদিন। কিন্তু বড়মশাই ওই যে কি বলে, আজকের আমাদের ঘরে একদম সাদা মাটা, বলে একদিক করলে আর একদিক হয় না। কালকের অনেক বুঝতেই পারো অনেকগুলো পয়সা টাকা খরচ হয়ে গেছে, আজকে কিছুই হবে না, আজকে ডাল ভাত যা ঘরে আছে সেটাই হবে। তো দেখা যাক, চলো সত্যি থাকো, পরে আসছি আবার। তো বন্ধুরা দেখো, ভাইয়ের মেয়েকে বানিয়ে দিলাম একটা ম্যাগি, ও তো ছোটো মানুষ, একটাতে ওর পেট ভরে যায়, তো একটু ঝোল হালকা ও ভালোবাসে। আমি জিজ্ঞাসা করেই করেছি, কেন সবাই তো ঝোল খায় না, বললো হ্যাঁ পিসি আমি একটু ঝোল খাবো, সেই জন্য একটু ঝোল ঝোল করে দিয়েছি। আর বলছিলাম পিসি হেভি টেস্ট হয়েছে, তো আমি বললাম গরমও আছে বাবা, শোনা তুমি একটু বেশি ফু দিয়ে খাও। আর আমার কাছে বলেই যাচ্ছে তুমি একটু ফোন দাও, আমি একটু ফোন দেখবো আর খাবো, তুমি আমাকে খাইয়ে দাও, আমি একটু ফোন দেখি। তার মধ্যেই দেখো ও, তারপরে ভাইকে ফোন করেছিলাম, ও এসে আমি বললাম আমাদের বাড়ি থাক নলে, তো বললো না ওর মাসি আজকে মানে বিদায় আছে, তো মেয়েদের যেটা হয় আর কি বিয়ের পরের দিন, তো আজকের মাসি মেশো আছে ওখানে থাকবে, তো ওখানে থাক, ওই জন্য ও নিয়ে গেল। এসে আমি জামা কাপড় পাল্টে পরিয়ে দিলাম। আবার একটা জিনিস হয়েছে যে কি বলবো, যে এই দেখো তার মধ্যে শুরু হয়ে গেছে পরে একটু পরে বৃষ্টি, আর শিলা বৃষ্টি হচ্ছে, টালির মধ্যে টাপটুপ টাপটুপ পড়ছে। আমি ঘরে ছিলাম, ভিডিওর কাজ করছিলাম, আমার ছেলেকে বললাম বাবাই তুমি একটুখানি ভিডিও তুলতে পারছো না, শিল পড়ছে। এসে দেখছি বাইরে পড়ছে, কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না যেগুলো যাচ্ছে। তো যাকে কার কার ওখানে শিলাবৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবে। আর ঘর ভর্তি জল, দেখতে পাচ্ছ, জলে দরজা বন্ধ করা ছিল, তারপরেও দেখছি পুরো ভেসে যাচ্ছে জল, চারিদিকে টালি দিয়ে জল পড়ে যাচ্ছে বিছনার ওদিকে। আর আমি আমার ছেলেকে আগেই বললাম বাবা ওদিক দিয়ে জুতো কিন্তু ভেসে যাবে, বলে না মা ভারী আছে ভাসবে না। আমি তো জানি আমাদের ঘরের সামনে ড্রেনের মুখ, ওখানে সব গিয়ে চলে যাবে, সেই পরিমাণে বৃষ্টি হলো। আর কালকে ডিমের তরকারিতে বর আলু মানে ঝোল একটু ছিল, বিশ্বাস করো আমার মনেও ছিল না কালকে রাতে গরম করি, কিন্তু তরকারিটা পুরো ভালো আছে। আমার ছেলে বলছে মা রাতে তো ঠান্ডা ছিল আমাদের ঘর, দরজা না খুললে কি আমাদের ঘরটা কি ঠান্ডা থাকে বলো? সত্যি কালকে আমাদের ঘরটা খুব ঠান্ডা ছিল ভগবানের দয়ায়। তো মোটামুটি শিলা বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন একটু বৃষ্টিটা কমেছে বুঝেছো। কিন্তু দেখো জামা প্যান্টের স্তূপ, ওগুলো সকালে কেচেছি, ওগুলো ওখানে রাখলাম নতুন বলে। আর এই যে
এই স্তূপগুলো কোথায় যে মেলবো আমি নিজেও জানি না, বুঝেছো? দেখা যাক কি হয়। একটু গুড়ি গুড়ি করে পড়ছে কিন্তু সেই ধুমাকাটাটা কম হয়েছে আর কি। কোনো সবজি কিছু নাই, বুঝেছো? তোমরা গাছের উচ্চগুলো দেখো, তো ওইটাকে আমি তুলে দেবো। গাছের উচ্চগুলো দেখো, এই যে পোকা ধরে ধরে বসে থাকে। এখানে তোমাদের সাথেই কথা বলছিলাম, কথা বলতে বলতে তারপরে এত জোরে আওয়াজ হতে লেগেছে, আমি বাধ্য হয়ে না এখানটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে পর থেকে ভয়েস দিচ্ছি যে উচ্ছেগুলোকে সব পেরে নিই, আর যে কটা আছে বলে না নিজেদের বাড়িতে থাকলে দু একটা গাছ লাগিয়ে কিন্তু এভাবে দিন চলে যায়। আজকে আমার ঘরে বিশ্বাস করো কোনো সবজি ছিল না, এই গাছ লাগানো ছিল বলে এই উচ্ছেগুলো পেরে নিয়ে তো খেতে পাচ্ছি। তারপরে পুঁইশাক গাছগুলো যদি ঠিকঠাক করে উপরে তুলতে পারতাম বা অন্য গাছ, সেই জন্য। আর দেখো এই যে উচ্ছেগুলো পাঁচিলের উপর রাখছি, এগুলো কিন্তু সবই পোকা, বুঝেছো তো? পোকা ধরে গেছে। যেহেতু রাস্তার কাছে অনেকে আছে ছিঁড়ে ছুঁড়ে নিয়ে চলে যায়, সেই কারণে আর ওষুধ নিয়ে এসে লাগানো হয় না। আর যেগুলো ভালো আছে সেগুলো আমি হাতে নিচ্ছি, যেগুলো পোকা সেগুলো বালতিতে রেখে দিচ্ছি। আর এখানে একটা জিনিস আছে, যে একটা জিনিস কি বলো তো, যে মানে কি বলবো আর কি, মানে নিজেদের বাড়ি আলাদা রকমই কোনো গাছ লাগাও, সবজির অতটা ব্যাপার হয় না কেনার। বন্ধুরা বৃষ্টি তো ধুমাকাটা হয়েছে, যা হয়েছে ভাবারও বাইরে। তার সাথে হয়েছে শিলা বৃষ্টি, কিন্তু টালিতে টাপ টাপ পড়ছে। তখন আমি ছেলেকে বললাম একটু ক্যামেরা কর, কিন্তু বাইরে এসে এখানে মানে এতই ছোট হয়ে গেছে শিলা বৃষ্টিটা, যেটা মানে দেখা যাচ্ছে না চোখে, তাই তো? মানে শিলা পড়ছে, বাট অতটা বড় বড় না দেখতে পাচ্ছি, ক্যামেরাতে দেখা যাচ্ছে না আর কি, এই হচ্ছে ব্যাপার। জামাগুলো বুঝতেই পারো শিলা পড়ে যাবে বর্ষা, আর তার মধ্যে ভিজা রয়েছে, বন্ধ ছাড়বে নতুন জামা, এমনি হলে তো তবু ঠিক ছিল। এখন বারবার বৃষ্টি হলেও কিছু করার নেই, একবার করে মেলতে হবে, একবার করে তুলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, চারিদিকে ভিজা ভিজা জামা কাপড়ে ভর্তি। আমার ফ্যামিলিগুলো আমি ওখানে মেলেছি, ওখানে থাক ওগুলো, এখন এগুলো নতুনগুলো শুকাক, তারপরে পুরানো। সে কবে নিয়েছিলাম কচু শাক, উপরে ডাঁটাগুলো তো রান্না করেছিলাম, আর এখানে দেখো রয়ে গেছিলো নিচের ডাঁটাগুলো, ওগুলো এখন আগে কচু শাকটা সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে নিয়ে তারপরে আবার মানে উচ্ছে আলুটা ভাজবো। আর এই যে বিয়ের বাড়ির জন্য পরেছিলাম, পলাটা আমার গেছে, আর এইখানে খুলিনি কেন, আজকে অক্ষয় তৃতীয়া, হাত থেকে খুলবো আবার পরবো, সেই কারণে আর খুলিনি। আবার তো আবার কালকে বৃহস্পতিবার আছে। আর জানো তো আমার এই যে বিয়ে বাড়ি ছিল মঙ্গলবার, ইচ্ছে ছিল না, তবু সবাই বললো ওগুলো যখন আছে পরো। সেই আমার দেওরের বিয়ের সময় কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, যারা আমার পুরানো ভিডিও দেখো তারা কিন্তু অনেকেই জানো যে এগুলো আমার ইমিটেশনের সবগুলো কিন্তু কিনেছিলাম। তো বন্ধুরা সে কখন বসেছি কাটাকাটি করতে, কত ছোকলা বুঝতেই পারছো। আর উচ্ছেগুলো ছোট ছিল, দেখে আনলাম যে যেগুলো পোকা নেই, তাও দেখো যে পোকা বেরিয়েছে। আর হচ্ছে ডাল বসালাম, ওর মধ্যে লাউ দিয়েছি, আলু দিয়েছি, কচু শাক সেদ্ধ হয়ে গেছে, এই যে উচ্ছে আলু কাটছি, ভাজি। আলু কি ভাতে দিয়ে দিয়েছো? না, ডালের সাথে দিয়েছি। ভাতে দিলে চালটা আজকে নতুন তো কি হবে, ভাতটা খাওয়া যাবে না। আমার ঘরের আজকে জন্মদিন, তাহলে কি রান্না হচ্ছে দেখো জন্মদিনের দিন, বুঝতে পারছো? বাবাই তো বললো খাবে না কিছু। আজকে এটা যেখানে মাছ আনি, সেখানে আজ অক্ষয় তৃতীয়া পুজো, ওখানে মনসা মাছ, ইটলা মাছ সব আছে, ওরা বসে না মাছ নিয়ে, ওরা ঠান্ডা খায় আজকের দিনে। আর বরকে বললাম একটু মাংস আনি, বর বললো না, বুঝেছো? এই জন্য আনলো না, বুঝেছো? ডাল বসিয়েছি, ডালে সিটি পড়ছে। হাতে দেখো নখ পলিশ পরি না, কিন্তু নখগুলোতে নখ আমার নিজের হাত নিজেরই ভাল লাগছে। পাগল আমি, তাই না? তো ভগবান কিছু কিছু পাগল পাঠিয়েছে মাটিতে, বলেছে আমি এত পাগলের অত্যাচার সহ্য করতে পারছি না, তোরা একটু সহ্য কর। সেরকম দেখো না, সত্যি আমার নখগুলো রিয়ার খুব ভালো লাগে, আর নখগুলো আমি বেশি বড় রাখি না, নখগুলো ছোটই রাখি। আর দেখো কোথাও বেড়াতে যাও, ঘুরতে যাও, বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়ি পড়ুক, তখন দেখো বাড়িতে কিন্তু ওইসব বিষয়ে না বিগত কয়েকদিন আলোচনা চলতে থাকে। তো আমাদের ঘরে তো তেমন কেউ নেই, ছেলে এতক্ষণ যেহেতু কম্পিউটার করছিল, এখন এসছে আমাকে ক্যামেরা ধরে দিতে, সেই জন্যে কি বলো তো, আবার এরকম করে ক্যামেরা একটু না ধরিয়ে নিলে হয় না, তার কারণ হচ্ছে থাম্বনেলের ছবি টবি পাওয়া যায় না, থাম্বনেলটা তো বানাতে হয় বলো। আর যারা বড় বড় ব্লগার বলেছি না, তারা ক্যামেরা সেট করে কাজ করে, সেখান থেকে স্ক্রিনশট দিয়ে ছবিগুলো নিতে পারে। আমার তো সেই অবস্থা নেই, তার মধ্যে আমার তো ক্যামেরা করবো যে শেষ
স্ট্যান্ড আমার ভাঙা দেখেছো। আমার একটা মাসির ছেলে দিয়েছিল, পিস্তাতো মাসির ছেলে দিয়েছিল যখন আমি প্রথম শুরু করি, ও ব্যবহার করতো, সেই পুরানোটা আমাকে দিয়েছিল যে দিদি তুই কর। তারপর থেকে আজ অবধি কিনে ওঠা সৌভাগ্য হয়নি। আসল কথা পেমেন্ট পাইনি কোনো দিন, সেই জন্য কিনে ওঠা হয়নি, বুঝেছো তো। ওই কারণে না রিং লাইট না স্ট্যান্ড না কিছু আমার কোনোটাই নেই, তার জন্য একটু বেশি সমস্যা হয়। উচ্ছে ভাজাটা হয়ে এসছে, বুঝেছো। আর একটু লাল লাল হোক, তারপর নামাবো, যেহেতু ডাল দিয়ে খাবে না সেই জন্য। আর এখানে দেখো এই যে ডাল আলু তাড়াতাড়ি করার জন্যে এই ডাল আর লাউ এখানটা সব দিয়েছি। এটা ফুটবে, ফুটলে তারপর ফোড়ন দেবো, এটার মধ্যে ফোড়ন দিয়ে ওটাতে আবার ফুটতে দেবো। আর এই যে কচু শাক, যেটা হচ্ছে জল ঝরাতে দিয়ে দিয়েছি। সেদিনে কচু শাকটা থরকচা দিয়েছিল, কিন্তু আজকে না, আজকে এটা সুন্দর গলেছে। আর দাও, অনেকগুলো বার করে দাও, কতগুলো আছে। আর এই যে আলুটা হচ্ছে করবো শুকনো লঙ্কা দিয়ে, বাচ্চারা দাঁত দিও না, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখবো, বুঝেছো। আর বরকে শুকনো লঙ্কা কম ছিল, বরের থেকে কটা নিরামিষের কোটো থেকে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আর ভাত আমার হয়ে গেছে। আর সেই যে বৃষ্টির জল এই যে পড়েছিল, পড়ে এই অবধি ভেসেছিল, এখন অবধি মুছতে পারিনি। সবজির খোলাগুলো এখানে রেখেছি, তার কারণ হচ্ছে বালতির মধ্যে ভর্তি হয়ে গেছে, বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে। আর কালকে যে ফুলের মালাটা মেলে মাথায় দিয়েছিলাম, বরমশাই বলছে যে তুমি ফুল মালাটা রেখে দিয়েছো, ওটা কি তোমাকে ডাল ভাত দেবে? চিন্তা করো, ডাল ভাত দেয়? যদি ডাল ভাত দিত তাহলে তো সবাই রেখেই দিত, আমার মতন তাহলে কেউ ফেললে মানে এরকম রেখেই দিত, তাই না? যদি এটা দিয়ে খাওয়ার হয়ে যেত, আজকে আমার রান্না করতে হতো না, ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যেত, তাহলে তো এরকম আরও কটা কুড়িয়ে কাড়িয়ে নিয়ে এসে রাখতাম না। এ দেখো বরমশাইও চলে এসছে, আর রান্না হয়নি এখন, বুঝেছো তো। ডালটা ওখানে বসিয়ে দিয়েছিলাম, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে নিই, দিয়ে আবার ওই ছোটো গ্যাসে বসিয়ে দেবো ফোটার জন্যে, কড়াই থেকে নামিয়ে দেবো, দিয়ে তারপরে কচু শাকটা বসাবো। বর তেল ফেল মেখে চান টান করতে, জামা কাপড় ধুতে মোটামুটি হয়ে যাবে। জলটা তো ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর কচু শাকের সব থেকে বড়ো জিনিস কি, জল শুকনো করাটা ব্যাপার, মানে যাতে গলা কুটকুট না করে, জানো তো। অনেকে আছে যারা হচ্ছে কচু শাক, আমার মানে কি একজন চেনা পরিচিতি আছে যারা পাতায় খায় কচু শাক, মানে পুরো জল থই থই করে একদম পুরো তরকারির মতো, কিন্তু কিছু হয় না তাদের, জানো। কিন্তু আমার আবার ওরম ভাল লাগে না। একদিন আমাকে দিতে নিয়েছিল, আমরা না গো, সত্যি কথা বলতে যেটা মন থেকে ভক্তি হবে না সেটা কি করে খাবো বলো তো। ওই জল দেখে না, থই থই জল দেখে একটা কেমন শরীরে শিহরণ তৈরি হয়ে যায়। সকাল থেকে চুল আমার এরকমই হয়ে আছে, একবারে চিরুনি দিতে পারিনি, জানো তো। তলার ছোটো টিপটা দেখো উঠে চলে গেছে, বড় টিপ আবার মুখে মানায় না। কচু শাকটা এখনও কড়াইতে হচ্ছে। আর এই যে সব ভাত জোড়া দিয়ে দিয়েছি। তবে আজকে স্পেশাল দিন, আমার হাজব্যান্ডের হ্যাপি বার্থডে টু ইউ। তো সেই হ্যাপি বার্থডেতে তোমার হচ্ছে আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, আলু সেদ্ধ, লাউ দিয়ে ডাল, চাটনি, কচু শাক। তোমার এই ব্যাগটা এখানে কেন গো, নিয়ে যাবে তাই? এদিকটা করে একটু রাখো। ব্যাগের মধ্যে যন্ত্রপাতি আছে না, দরজার সামনে তোমার হয়তো ছেলের পা লেগে যাবে, বুঝতে পারবে না। আর জামা কাপড়গুলো মিলছি আর রোদ্দুর, মিলছি আর রোদ্দুর, মানে বৃষ্টি আর রোদ্দুর, বৃষ্টি আর রোদ্দুর, কি ভুলভাল বলছি। আচ্ছা দেখো, বরের দুটো প্যান্টই আমার আজকে এমন ভুল করে ফেলেছি। এটা বর সকালে ধুয়ে গেছিলো বাসি প্যান্ট, আর এটা ছিল সেদিন গঙ্গায় চান করে এসেছিলো, তো এটা ছিল শুকনো ছিল। আর সকালে রোদ্দুর দেখে মানে চলো এটা ধুয়ে দিলাম। আর সেদিন ঠাকুর দেখতে গেছিলাম, কাদা লেগেছিলো, এই নতুন প্যান্টটা ফুল প্যান্টটাও ধুয়ে দিয়েছি। তার ওই করতে গিয়ে সবই আজকে ভিজা। আজকে কি যে হবে, কি পরবে ভগবান জানে, দেখা যাক। আর সন্ধ্যার মধ্যে হয়তো শুকিয়ে যাবে কালো প্যান্টটা, এখন ওই কাজের প্যান্টটা পরে কাজে যাবে। আর আমার সারা বৃষ্টি পড়লে আমার সারা দিকে চারিদিকে পুরো ঘরে জামা কাপড়, ওই গেঞ্জি মেয়ে কেচেছি, চুড়িদার কেচেছি, ওইদিকে নাইটি রয়েছে, চারিদিকে একদম বোঝাই হয়ে গেছে, বুঝেছো তো। নিয়ে যাব দেখি। আর প্রচণ্ড গরম, বৃষ্টি হলে হবে কি, গরম কমছে না, যে এত ধুমাকাটা বৃষ্টি হয়েছে, তখনই হয়তো ওই কারেন্টের বিলটা কমেছে একটু, বৃষ্টিটা হওয়াতে তোমার ওই তখন পাখা চালাতে হয়নি, বা সকাল থেকে। আর এমনিও আমার ভাইয়ের ছেলে মেয়ে শুয়েছিল, তো পাখা অনবরত আমার চলেছে, আমার বন্ধ যায়নি, আমরা বন্ধ করেছি, বৃষ্টি হাওয়ার সাথে কারেন্ট চলে গেল তখন। মানে বাচ্চা মানুষ শুয়ে আছে, আমরা হলো তবুও একরকম, ও বাচ্চা মানুষ ওই জন্যে। আর এখন আবার দেখছি একটু গরম লাগছে, আবার চালাতে হবে পাখা। তো একটু শোবো, কালকে সারা রাত ঘুমাইনি, ও শুধু পাই করে ঘুরেছে চারা চোখের মধ্যে, আমরা আড়াআড়ি শুয়েছি। তা আজকে দুপুরবেলা দেখে একটু শোবো, শুলে আবার ঘুম আসে না, এখন আর দুপুরে ঘুম হয় না, এখন দুপুরবেলা মানে জেগেই থাকে, এখন আর ঘুম হয় না। সে আগে যে একটা ব্যাপার ছিল না যে দুপুরবেলা ঘুমাতে লাগবে, আমার এখন আর ঘুম হয় না, বুঝেছো। এখন ঘুম আসে না, এমনি শুয়ে থাকি, মোবাইলটা দেখি কি টিভিটা দেখি কি এমনি শুয়ে থাকি, এরকম ব্যাপার হয়ে যায়। বর থাকলে টিভি চালায়, ও বই, আমি তো বই দেখি না, আমি চুপচাপ, সেরকম ব্যাপার।
আর রোদ্দুর আবার একটু রোদ্দুর উঠেছে, দেখবো আবার ভসাস করে বৃষ্টি আসবে। যখন শুতে যাব তখন জামাগুলো তুলে নেবো, আর বাকিগুলো সব মেলা থাকবে, কিন্তু জামা তুলে নেবো। নতুন জামা আবার বৃষ্টি পড়লে ওগুলো দাগ হয়ে যাবে, সেই জন্য। তো চলো দেখি, ছেলেকে ডাকছি। ছেলে বললো মা 2 মিনিট দাঁড়াও, আমার হয়ে গেছে, আমি আসছি। ও খেতে বসুক, আমিও দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায় কী রান্না করেছি। আজকে দেখতে পাচ্ছ দুপুরে রান্না বান্না, এই যে হচ্ছে সাদা ভাত, তার সাথে কচু শাক করে নিয়েছি, আর এখানে উচ্ছে আলু ভাজা, তার সাথে হচ্ছে এখানে লাউ দিয়ে ডাল, আমের চাটনি, এই যে আলু মাখা। তো বরকেও এখানে ভাত দিয়ে দিয়েছি আর কচু শাক দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে আজকে আমাদের একদম হালকা পাতলা খাওয়া। কালকের ঘরে কোনো সবজি ছিল না, একটুখানি লাউ বাছিয়ে রেখেছিল, সেটা দিয়ে ডাল করেছি। কচু শাক কেটেছি, দেখো হাতগুলো রং কি অবস্থা দেখতে পাচ্ছ। আমার বরের আজ জন্মদিন, আর আজকের এই যে রান্না হয়েছে ঠিক পছন্দ হয়নি। তার কারণ আমি তোমাদের দেখাই। ভাতটা এখনও ভিডিওতে তোলাই আছে, কত ভাত রেখে চলে গেল বলো। ওর ডালটা আজকাল পছন্দ করে না, আর একটা সময় এমন গেছে যে ডাল ছাড়া ভাত খেত না। সে যেমনই ডাল হোক, ডাল সেদ্ধ হোক, ডাল যা হোক, ডাল সেদ্ধ হোক, ডাল যাই হোক, ডাল তখন খুব পছন্দের ছিল। কিন্তু এখন এই যে আমার ছেলেও বলছে পিছনের ভাত খাবে না, আমার পছন্দ হচ্ছে না, বুঝেছো। তরকারি হলে একটা ঠিক ছিল, কিন্তু ডাল আর উচ্ছে ভাজাটা তো সেটা ঠিক জমলো না, তাই তো। আসলে না, কাল বিয়ে বাড়ি খেয়েছে, গ্যাসে তো পেটটা ভার হয়ে রয়েছে। আমি তো এমনি বলার দরকার বললাম, তাই তো না। খাইনি কিন্তু কিছু, 1 পিস মাংস আর 2টো নান, তাই তো। নান পুরি ছিল তো, ওটা না কি পুরি ছিল, বাটার না যাই হোক ছিল, খাওয়ার দরকার খেয়েছি, তাই তো না। তো চলো আমিও এই যে থালায় 2টো ভাত খেয়ে নিই। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আর যাচ্ছি বাপের বাড়ি। আর এই যে আমি এখন আর একটা জিনিস দিয়ে গেছে, একটা আমি দেখাবো। বরকে বলেছিল থাকতে, তো বর ছিল না। আর আমি যাচ্ছি বাপের বাড়ি, আর বর গেছে মানে হালকাতার ওখানে, তো অবশ্যই দেখাবো। তো ততক্ষণ চলো আমি বাপের বাড়ির দিকে ঘুরে মানে চলে আসি, টুকটুক করে ঘুরে টুরে মায়ের সাথে গল্প টল্প করে, লাইভ টাইপ করে, আরও অনেক কথা টথা বলে, কিছু ভিডিওর কাজ আছে সেগুলো সেরে তারপর তোমাদের কাছে আসি, ঠিক আছে। বাপের বাড়ি গেছিলাম, সোনার গয়নাগুলো ফেরত নিয়ে মানে মা দিয়ে দিল আর কি। আর জল সেটাও দিতে গেছিলো, তো জলটা দিয়ে বর আবার আমাদের জন্য জল নিয়ে আসছে। আর আমি হেঁটে যাচ্ছি, জলের দোকানে রয়েছে পিছন থেকে অনেক। বর গেল জল আনতে, তার বললাম না হালকাতা করতে গেছে, হালকাতা করেছে, করে তারপরে জল নিয়ে মাদের বাড়ি গেছে। আমি একাই গেছিলাম, বসেছিলাম, সেজন্য ছেলেও মনে পড়ে চলে এসছে। আর অলরেডি 10টা বেজে গেছে জানো। গল্প করতে করতে কথা বলতে বলতে কখন যে রাত হয়ে যায় বুঝতেই পাই না। তো চলো সাথে থাকো, নাকটা চুলকাচ্ছে আমার। আর এখানে রাস্তায় যে বৃষ্টি হচ্ছে তো অনেক নোংরা আছে, নিচে না তাকালে হবে না। বাসন তো দুপুরবেলা মাজিনি, এখন মাজলাম। এই যে বর জল নিয়ে চলে এসছে। আর বর একটু না ভালোবাসে, একটু টিভি দেখতে ভালোবাসে। একটা বই মানে 4 বার 5 বার করে 10 বার করে পুরো ডায়লগ মুখস্থ, তবু আমার বরের সেই বইটা ভালো লাগে। আর তার মধ্যে বইটা দিয়েছিল কুচকুচ হতা হয়, শাহরুখ খান কাজলের হচ্ছে রোমান্টিক জুটি। আমার বরের কি হাসি বইটা দেখে, বলার কথা না। আমি বলেছি ওখান থেকে তো কিছু রোমান্টিক শিখতে পারতো, এটা না। তো তোমাদের বলেছিলাম দেখাবো। এই যে গাছ থেকে একদম দেখতে পাচ্ছ সদ্য কাঁঠাল। এ না না এটা এটা অন্য বিপ্লব কাকা যাই, বিপ্লব মামার যাইবো। না না ওদের তো চাষ, যে ওই যে সজনাটার পালং শাক দিল, ওদের তো চাষ, ওরা চাষের। এই হচ্ছে ওই মানটাই আমাদের যখন এই জমিটার ব্যাপারে বলেছিল, তাই না শোনা? প্রথমে সে অন্য কেউ না, ভাগে ধান চাষ করতো। এই দেখতে পাচ্ছি একদম পুরো তাজা টাটকা কেটেছিল। সকালেই বরকে মনে হয় কাজের সাইডে বলেছিল যে অর্জুনদা তুমি বিকালে বাড়ি থেকো, আমি যাব। তো তখন বর ছিল না, যে হালকাটা বললাম, তো এর জন্য আমাকে এসে অর্জুনদা করছে। আমি বেরিয়ে গেলাম, তার ওটা দিল, বলছে আমি অর্জুনদাকে বলেছি। তো অর্জুনদাকে ফোন করছি, অর্জুনদা বলছে আমার তো মনে নেই, বলেছিল। আসল কথা ও কি বলতো, ও মানে কেউ ভালোবেসে যা দিল ঠিক আছে, বুঝেছো। আর সত্যি কথা বলতে মানুষ আমাদের একটু ভালোবাসে বেশি, মানে ওই আমাদের এত ভালোবাসা দেখে আবার ভালো লাগে না মানুষের, কিন্তু আমাদের মানুষ ভালোবাসে। আমরা কাউকে কারোর মানে বলবো না, কি বলে পাড়ারই জামাই আর কি, আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তায় পড়ে, কাউকে কিন্তু দেয় না। এখানে এত কাজ করে, আমার বরের সাথে কাজ করে, আমার বরকে খুব ভালোবাসে, কাউকে কিন্তু দেয় না। ওই যে আমার ছেলে বলছে মা ওদের বাড়ি কি গাছ আছে বলো তো, সে আবার অন্য দাদা, তাদের আবার চাষ, পালং শাক, তারপরে ওই ডাটাগুলো দিয়েছিল, তোমাদের বলেছিল লুকিয়ে, মানে তাই তো সে না লুকিয়ে দিয়েছিল তো। আর এইটাও তাই, এসে মানে কি বলতো সবার সামনে দেখো, সবাইকে তো হ্যাঁ আমার হাইটে পালং শাক, সবাইকে তো সবকিছু দেওয়া যায় না, না ভালোবাসার মানুষ না হলে কিন্তু কেউ কিছু দেয় না। আর আমাদের তোমাদের অর্জুনদা এমন না যে গিয়ে কারোর বাড়ি থেকে আর
মারবে সেই সব মানুষ নেই। তো এই এটা দিয়ে গেছে, তো জানি না এটা এঁচড় খাওয়া যাবে নাকি, বলেছে তো এঁচড়, আর অর্জুন দা এঁচড় খেতে ভালোবাসে না। আমি বলছি কাঁঠাল হয়ে যেত 2 দিন পর রেখে দিত, তো কি জানি শক্ত ভক্ত নাকি। তো মোটামুটি চলে যাবে আমাদের 2-3 দিন, বলো শোনা, 2-3 দিন চলে যাওয়ার মতন। আমার বর বলছে দানা হয়ে গেলে আর ভালো লাগবে না, তো শুধু দানা হয়েছে এর মধ্যে, মনে হচ্ছে শক্ত আছে। যাকে কুকারে সিটি মেরে নেবো, ভালোবেসে দিয়ে গেছে কোনো জিনিস তো ফেলার না। ও বলছে কাঁঠাল হবে না রে বোকা, এটা আরো বড় হবে আর পাকবে তারপর, মানে হয়ে যায় তার কদিন পর, কিন্তু এখন হয়নি। তো চলো, এই যে বাসন কোসন মেজে পরিষ্কার করলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর ওই যে ধূপ ধরিয়ে দিয়েছি ওখানে মশার, দেখা যাচ্ছে ওই যে ঠাকুরের বাসন রয়েছে তো সাইডে। তো চলো সাথে দেখো, আটা মাখে রুটি করি। ও আর একটা জিনিস বললাম না, ভালোবাসার মানুষের কম হয় না। আমার ছেলে যে বাড়িতে আকাশ স্যারের কাছে আঁকতো, দেখো এই আমগুলো কি আম বলে একটু কমেন্ট করে জানো, আমি জানি না গো, আমি চিনি না আম সম্বন্ধে, আমার কোনো ধারণা নেই। আমি খেতে হয় খাই, এগুলো মানে গোলাপ খাস নাকি একটা বলে না শোনা, লাল লাল আমগুলোকে গোলাপ খাস বলে, এরকম কিছু একটা, আমি জানি না। তো ওই যে বাড়িতে ওই যে বললাম বর বেরিয়েছিল, তো এই স্যার ডেকেছিল, যেটা বলতে ওখান থেকে হালকাতায় গেছিলো। তো আমাদের যেহেতু খুব ভালোবাসে, আমার বরকে তো আরও বেশি, মানে আমার ছেলে এত বছর এঁকেছে তার থেকে বেশি আমার বরকে ভালোবাসে। বাড়িতে কয়েকটা কাজ করিয়েছিল, আর আমার বর এত চুপচাপ নিস্তব্ধার কথাবার্তা, মানে বললাম না আমার বর এমন একটা মানুষকে ভালো না বেসে থাকতে পারে না। তো ওই আম গাছে কিছু পড়েছিল, আজকে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো উনি তো ক্যান্সার পেশেন্ট, ওনার খাওয়া বারণ, তার জন্য ডেকে এই আম দিয়েছে। আমগুলো মানে 3টে আম ফাটা আমি ওই যে রেখেছি, আর বাকি এখানে মানে 1 কিলো মতো আম হবে, তাই তো সেখানে 1 কিলো হবে না, এরম এরম বড় বড় 6টা আম আছে। আমরা 3জন মানুষ, 3টে ফাটা 3টে গোটা। তো যা ছিল বললো অর্জুনদা নিয়ে যাও তুমি, আর যদি 7টা আছে, ও 7টা আছে, সরি। তো বলছে যে যদি ফাটাগুলো না নাও তো ফেলে দাও। তো বড় বললো না না, গাছ থেকে পড়ে ফেটেছে, আজকে আমরা করবো, কেটে খেয়ে নেবো। আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছিল সেই জন্য। তো এই যে আজকের অনেকগুলো কিন্তু জিনিস পেলাম, বরের জন্মদিনে কিন্তু এগুলো উপহার হয়ে গেল, তাই না? তো চলো রুটি করি গিয়ে। রাতের বেলায় বরমশাইকে বললাম একটু আটা ময়দা ঢেলে দাও, কেন বলো তো, হচ্ছে নিরামিষের জন্য খানিকটা থাকবে, এবার মুদিখানা জিনিস আনতে হবে, বাই চান্স যদি দোকান বন্ধ থাকে সেদিন কি হবে, তখন তো খেতে হবে বলো, আলাদা করে আবার কিনবো। এদিকের দোকানে 2 টাকা করে কিলোতে বেশি, ওখান থেকে নিলে 2 টাকা কম, তাই বরকে বললাম ঢেলে দিতে, বর দিল। আর রাতের খাবার দেখো জন্মদিনে কি বলে বলো তো, জন্মদিনে গিফটের খাবার, এগুলো গিফট পেয়েছে আমার বর আজকে। আম যে পড়ে গেছিলো, থেতো হয়ে গেছিলো, সেই জায়গাগুলো কেটে আমি ফেলে দিয়ে ওদের দিলাম, আর উচ্ছে আলু ভাজা। আর যে কাঁঠালটা গিফট পেয়েছে সেটা তো আর পাকা কাঁঠাল না যে সেটা খাওয়া যাবে, আর বর কাঁঠাল ভালোবাসে না, আমি আর আমার ছেলে খুব ভালোবাসি, কিন্তু এটা এঁচড় করে তারপর রান্না করব। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়া হলো বলতে বর আজকে গিফট পেয়েছে আম, কাঁঠাল, তারপরে ওই যে হালকা তার এনেছিল শনপাপড়ি, তবে শনপাপড়ি খাওয়া হয়নি বুঝেছো, ওই আম দিয়ে আর উচ্ছে ভাজা দিয়ে খেয়া হয়ে গেছে, তবে একটু টক আমগুলো। তো গিফট এত গিফট পেয়েছে, সেই গিফটগুলো কি আর করা যাবে, সেই গিফটগুলো মানে জন্মদিন উপলক্ষে তো অনেক গিফট এসছে, আমাদের এত বড় আয়োজন করেছি সেই জন্যে। তো যাকে একটু মজা করলাম তোমাদের সাথে। তো চলো, আমি ওষুধ খেয়ে নিয়েছি, বাইরে ঘুরে এসেছি, আর প্রচুর জামা প্যান্ট কেচেছি, সব বর একে একে তুললো। তো আজকের মতো এইখানে ভিডিও রাখছি, ভালো লাগলে সবাই পাশে থেকো, সাথে থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে পরের দিন আবার। বাবারে দেখ একটু ওঠ, এই দে মশাটা মার না একটু, দেখ মশাটা একটুখানি মার বাবা, কামড়ে খেয়ে নেবে মশারিটা না। এই মানে মশারিগুলো যতই কিনি না কেন, সে এই একটা দেখ বাবা, এই যে একটা দেখ ওটা, এই যে ঘুরছে, হ্যাঁ মানে কি বলবো আর কি, মানে বলার কোনো ভাষা নেই। এই 2-4 দিন পর পরই মশারিগুলো ফুটো হয়ে যায়, জানো তো, প্রচুর মশা ঢোকে, এত মশা ঢোকে বলার কথাটা। ঘুম পেয়েছে, কালকে সারা রাত ঘুমায়নি, সে বললো না ভাইয়ের মেয়ে ছোট্ট জায়গা, আমাদের পাই করে শুধু ঘুরে যাচ্ছে গোল গোল করে, সেই জন্য আর ঘুম হয়নি। আজকে একটু শুই, দুপুরেও ঘুম হয়নি বুঝেছো। তো ওই যে দিতে এসেছিলো, বর ছিল না, উঠেছি, দুপুরেও শোয়া হয়নি। তো টাটা, সবাই ভালো থেকো।